অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতার রাজপ্রাসাদ, বাড়ির ভেতরে সুড়ঙ্গ, বহুমূল্য আসবাবপত্র, শিবপুর থানার পুলিশের চক্ষু চড়ক গাছ। বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনায় তল্লাশি, ফেরার শামীম আহমেদের বাড়িতে তল্লাশি করতে গিয়ে পুলিশ এমনই কিছু খোঁজ মিলল। বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। সেই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। দেখুন। শিবপুর থানার ঠিক কাছে চওড়া বস্তিতে শিবপুরে বহুতল বিল্ডিংয়ে দেখা গেছে শামীম আহমেদের বাড়ি, যেখানে তিনি তিনতলায় থাকতেন। তিনতলার মেঝে খুঁড়ে নিচে সিঁড়ি করা হয়েছে, অর্থাৎ দোতলায় যাওয়ার জন্য। শামীম আহমেদের যখন দুষ্কৃতিমূলক কাজ করত, পুলিশ যখন এই বাড়িতে তল্লাশি আসতো, সেই সময় তিনতলা থেকে দোতলা দিয়ে তিনি পালানোর সুড়ঙ্গ করে রেখে দিয়েছে। শিবপুর থানা পুলিশ যখন তল্লাশি চালায়, প্রচুর পরিমাণে সম্পত্তি ঘরের মধ্যে, অর্থাৎ একেবারে প্রাসাদ তৈরি করে ফেলেছে শামীম আহমেদ। ঘটনাটা সূত্রপাত হচ্ছে এই যে শিবপুর চওড়া বস্তিতে সংখ্যালঘু সেলের নেতাকে যখন হামলা করে, বোমাবাজি হয়, গুলি চালানোর মতন ঘটনা ঘটে, পুরো অভিযোগ আসে শামীম আহমেদ বিরুদ্ধে। প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ ছিল, শাসক দলে 15 বছর ক্ষমতায় থাকায় তিনি একবারে বেড়ে উঠেছে। যেটা জানা যাচ্ছে, তিনি একটি শপিং মলে চাকরি করতো 3000 টাকায়। সেই 3000 টাকায় কি করে এত বড় রাজপ্রাসাদ এবং বেড়ে ওঠা এবং প্রচুর সম্পত্তি করা, সেই বিষয় নিয়েই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবং চাঞ্চল্য তৈরি হচ্ছে শিবপুর অঞ্চলে। শামীম আহমেদ এত সম্পত্তি করেছে এবং বেড়ে উঠেছে। এলাকায় বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজ, বোমাবাজি, গুলি চালানোর মতন ঘটনা, তোলাবাজি সঙ্গে যুক্ত থাকায় এই বিপুল পরিমাণে সম্পত্তি করতে পেরেছে। হাওড়া শিবপুর থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি।